খালি তব অন্ধকার। তুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্ত ভক্তির রসপাত্র। এক ভাগবত হচ্ছে গ্রন্থ, যাকে আস্বাদন করে ওখান থেকে নিংড়ে নিংড়ে রস নিতে হয়। আর এক ভাগবত হচ্ছে যিনি ভাগবতকে আশ্রয় করে নিজের জীবনকে ভগবত মুখী করেছে, আপনাদের মতো ভগবানের প্রিয় ভক্তজন যারা। তবে গ্রন্থরূপী ভাগবত হয় অচল। অচল, নিজে চলতে পারে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। কিন্তু ওই অচল ভাগবতকে আশ্রয় করে যারা নিজের জীবনটাকে কৃষ্ণমুখী করে, তাদের বলা হয় সচল ভাগবত। ভক্তই তো গ্রন্থরূপী ভাগবতকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাই তো? তাহলে এই অচল ভাগবত সচলতা প্রাপ্তি হয় একমাত্র যদি কোনো সাধুর হস্তে পড়ে, ভক্তের হস্তে পড়ে। গ্রন্থ মানুষকে নিজের জীবনের পূর্ব কর্মফলকে কেটে দেয়। যেমন একটু বিশেষভাবে ধ্যান দেবেন, একই ধারালো ছুরি, ওই ছুরিটা যদি কোনো দস্যুর হাতে, কোনো মনুষ্যত্বহীন মানুষের নিকটে তার হস্তে যায়, ওই ছুরি দিয়ে রাত্রি রজনীতে কারো প্রাণ নিতে পারে, তাই না? এইবারে ওই একই ছুরি যখন শিক্ষিত কোন ডক্টরের ডিগ্রি পাস ধারণকারী ব্যক্তির হাতে যায়, ওই ছুরি দিয়ে কেটে তিনি কারো প্রাণ জীবিত করে। ছুরিটা একই ছিল, এর ব্যবহারের প্রয়োগটা এক একজনের কাছে এক এক রকম। কৃষ্ণ কথামৃত ছুরিটা এমন, যদি ভক্তের নিকটে এটা মধুময় রসালো মনে হয়, এটাকে আস্বাদন করে তিনি পরম তৃপ্তি পায়, পরম তাপিত হৃদয়কে সুশীতল করে। আর যিনি মূঢ় ব্যক্তি, যার হৃদয়ে ভক্তির লেশ মাত্র নেই, তিনি যখন কৃষ্ণ কথামৃত শ্রবণ করে, তিনি লীলাতে দোষ ত্রুটি ধরে। এই জন্য শ্রীধাম ব্রজমণ্ডলেও ভগবান যখন শুদ্ধ লীলায় মত্ত ছিলেন, 16 কলা পরিপূর্ণ এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, সেই 16 কলা পরিপূর্ণ ভগবান যখন দিব্য লীলায় ছিলেন, তখন তার লীলা ভক্তের কাছে বড় মধুময় লেগেছে, প্রিয় সখাদের কাছে মধুময় লেগেছে, ব্রজ ব্রজাঙ্গনাগণের কাছে খুব মধুময় লেগেছে। কিন্তু যারা কৃষ্ণ বিদ্বেষী, ভগবত ভজন বিদ্বেষী, তারা কখনোই ওটাকে মধুর মতো আস্বাদন করতে পারে নাই। কারণ যে অন্যান্য রসালো ফলগুলো পেলে যখন গলধকরণ করা হয়, ওই ফলে কামড় দেওয়া মাত্রই রস পাওয়া যায়, কিন্তু নারকেল দিলে পরে সামনে কামড় দিলে দাঁত ভেঙেও যেতে পারে। যে চতুর ব্যক্তি সে জানে এর মধ্যেও রস আছে, এটাকে অন্য ফল যেভাবে আস্বাদন করে সেইভাবে করা যাবে না। এটাকে পেরে এরপরে ধারালো অস্ত্র দ্বারা কেটে মধ্য থেকে সেই রসালো অংশটুকু নিতে হবে। ঠিক তদ্রূপ আমাদের মনুষ্য জীবের গোচরে যে কৃষ্ণ প্রেমের রসটা দিলেন, এটা যে গ্রন্থ রূপে ভাগবত আছে, ওইখানে মিষ্টি রসের মতো
যেমন মিষ্টি মুখে দিয়েই খাওয়া যায় না, খুব দ্রুত খেতে গেলে কখনো কখনো মুখের বিভিন্ন অংশ কেটেও যেতে পারে। চতুর ব্যক্তি যারা ওই মিষ্টিটাকে জলে ভিজিয়ে শরবত করে খায়, তারা শরবত হলে পরে ওটা বড় রসালো হয়, খুব ভালো লাগে। ঠিক তদ্রূপ এই কৃষ্ণ কথা গ্রন্থের মধ্যে যতটা রসালো নয়, যদি কোনো ভক্তের দ্বারা এটা প্রচারিত হয়, ভগবানের কোন শুদ্ধ ভক্তের কণ্ঠে যদি এই কৃষ্ণ নাম হয়, ওটা মধুময় রসালো হয়ে যায়। ওটা মধু হইতেও মধুময় হয়। নিগম বৃক্ষ কল্পতরুর বিগলিত ফলম। ভাগবত কি? ভাগবত নিজেই উত্তর দিচ্ছে, আমি হচ্ছি বেদ বৃক্ষের নির্যাসিত ফল। বেদ কি? আমাদের সনাতন ধর্মের প্রাচীন ধর্মগ্রন্থ। এই বেদকে যিনি বিভাজন করেছেন, তিনি হচ্ছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কেন বেদব্যাস? কৃষ্ণ কি? কৃষ্ণ দ্বৈপায়ন, কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষয়তি যশ কৃষ্ণ। যিনি ভক্তের মনকে আকর্ষণ করে নিয়ে যায়, তিনি কৃষ্ণ। দ্বৈপায়ন দ্বীপে জন্ম বিধায়। বেদব্যাস, বেদকে ব্যাস অর্থাৎ বিস্তৃত করা, সব থেকে বড় বাহু, তাই তো? ব্যাস হচ্ছে সব থেকে বড় বাহু। বৃত্তের মধ্যে যে ব্যাস অঙ্কিত করা হয়, ওটা বৃহৎ বাহু। এই বেদব্যাস যখন এই কৃষ্ণ কথামৃত পেয়েছিলেন, কার নিকটে? ব্রহ্মার মানস পুত্র শ্রী নারদের নিকটে। নারদ কি বলেছিলেন? বেদব্যাসের নিকটে সরস্বতী নদী তটে বিষণ্ণ বদন দেখিয়া তার কর্ণমূলে বাসুদেব মন্ত্র প্রদান করলেন। আর ওই বাসুদেব মন্ত্র যখন স্মৃতিপটে গেল, অমনি তার চৈতন্যতা প্রাপ্তি হলো। তিনি যে সপ্তদশ গুণাবতার, তার হৃদয়ের মধ্যে প্রকাশিত হয়ে তিনি ব্রজ বৃন্দাবন লীলা দিব্য নয়নে দর্শন করলেন। কিন্তু দর্শন হলো, লিখিত হলো, প্রচার হয়ে গেল বন্ধ। প্রচার করবার জন্য তার পত্নী বিচিকা দেবীর গর্ভে মায়াবদ্ধ ত্যাগী সন্ন্যাসী, মায়ার লেশমাত্র যা হৃদয়ে লাগেনি, বাকাল মাছ যেমন কাদার যতই গভীরে থাকুক, ওটা যখন উপরে উঠে আসে, ওর মধ্যে বিন্দু মাত্র কাদা লাগে না। ঠিক তদ্রূপ গর্ভে এসেছে বটে, কিন্তু মায়া দেবীর সাথে তার যুদ্ধ। কারণ ওই জগতে গিয়ে, ও জগৎটাই তো মায়া। আমরা যে জগতে এখন বর্তমান আছি, এটা তো মায়িক জগৎ, মায়া দ্বারা আচ্ছাদিত, ভগবান ভোলার জগৎ। সৃষ্টিকর্তার শরণাপন্ন যে হব, প্রতিনিয়ত মায়া পিশাচী আমাদের আকর্ষণ করে রাখে। মায়ার কথা যতবার চিন্তা করি, ভগবানের কথা তার একবারও স্মরণে আসে না, একবারও ভাবি না। এই জন্য মনুষ্য জীবের কাছে জানালেন, তুমি যদি ভগবানের কথা নাও চিন্তা করো, এই কলিহত জীবের দুর্দশার কাছে জানালেন, ভগবান চিন্তা যদি নাও করতে পারো, প্রতিনিয়ত একটু মৃত্যু চিন্তা করবে। দেখেছে? ভগবান চিন্তা না করলে একটু মৃত্যু চিন্তা করবে, কারণ মৃত্যুটা মনুষ্য জীবকে সকল অহংকার থেকে নাশ করে দেয়। যদি একবার চিন্তা করো, এই প্রপঞ্চকের জগৎ, এই স্থবর জগৎ, এখানে আমি নই, আমি কর্তা নই, আমি করবার কোনো ক্ষমতা গুণ কিছু নেই, আমার নিজের বলতেও কিছু নেই। আমি যে লোকে যাব, যেখানে যাব, ওইটাই আমার গন্তব্য, ওখানেই যেতে হবে। একটু হৃদয় থেকে ভাবুন তো, গন্তব্যে যেতে হবে।
যেখান থেকে এসেছি বিশ্ব অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, অমৃত লোকেই যাব। শাস্ত্র প্রমাণ করলেন সনাতন ধর্মাবলম্বী যারা, তারা ভগবানের নিকট থেকে আসে, আবার তার নিকটেই ফিরে যায়। ভক্তের কখনো নাশ হয় না, ধ্বংস হয় না। আরো বড় আশ্চর্যের কথা, সনাতনীর মৃত্যু হয় না। সনাতনী কখনো মরে না, কারণ এরা শ্রীমদ্ ভগবদ গীতায় সাক্ষাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে প্রকাশ করেছে। বশং সৃজিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরানি বিহায় জিন্নাঃ অন্নানি সংজাতি নবানি দেহি। শুধুমাত্র দেহ পরিবর্তন হয়, শুধুমাত্র লেবাস পরিবর্তন হয়। কাপড়টা নোংরা হলে ওটাকে যেমন ফেলে দেয়, নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তদ্রূপ পরমাত্মা একটা জীর্ণ দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। এই আসা যাওয়ার পালা বদল চলে কর্মর উপরে নির্ভর করে। এই জন্য সনাতন জাতি পরজন্মে বিশ্বাসী, আবার আসতে হবে, আবার আসতে হবে। যতদিন না পর্যন্ত ভগবত চরণে আশ্রিত না হব, তার চরণে আশ্রয় না পাবো, ততদিন পর্যন্ত এই জন্ম মৃত্যুর চক্রাকার যাবে না। এই জন্য এই জন্ম মৃত্যুর চক্রাকারকে পরিহার করবে বিধায় সুখদেব গোস্বামী পাদ এই মায়া রহিত জগতে আসতে চায়। মায়া মোহিত জগতে নয়, মায়া রহিত জগতে। ওখানে গেলে পরেই আবার বন্ধনে আবদ্ধ হব, ওখানে গেলে পরেই কৃষ্ণ ভুলে যাব, ওখানে গেলে পরেই ভগবানকে ভুলে যাব। আমার যে লোকে গেলে পরে ভগবান ভুলে যাই, সেই লোকে যাওয়া যাবে না। মহাজন জানালে, হে মনুষ্য জীব, এমন ভজন মনুষ্য জীবন, যে জীবনে কৃষ্ণ ভজবার কথা, কৃষ্ণ বলে কাঁদবার কথা, কৃষ্ণ বলে ডাকবার কথা, কিন্তু দেখো মায়া কতটা অন্ধ করে দেয় মানুষকে। কৃষ্ণ চরণে আত্মসমর্পিত চিত্তই করা হলো না। দিনে দিন শুধু বারবার অতিবাহিতই হলো, কিন্তু পাওয়া হলো না। এই জন্য এই মাইক জগতের সকল প্রপঞ্চকের জগতের মায়াকে উচ্ছেদ করে মায়া দেবী যখন এক নিমিষের জন্য সময় করে দিলেন, ওই পবিত্র মহা মহেন্দ্রক্ষণে বিশ্ব জগতের বুকে প্রকাশ করলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ। যদি তার পূর্ব লীলার একটু আস্বাদন করতে চাই, এই সুখদেব গোস্বামী শ্রীরাম ব্রজমণ্ডলের সুখ ছিলেন। প্রতিনিয়ত কদম্ব কানন বসে বসে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলত। দেখবেন যারা সুখ শাড়ির দ্বন্দ্ব করেছেন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। সুখ শাড়ি দুজনেই, সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, মানে কৃষ্ণ কৃষ্ণ বলে, আর শাড়ি হচ্ছে রাধা রানীর প্রিয়, রাধা রাধা বলে। সুখ কৃষ্ণ নামে উন্মাদ হয়, আর শাড়ি রাধা নামে উন্মাদ হয়। এইবারে রাধারানী যদিও শাড়িকে ভালোবাসে, কিন্তু তার থেকে হৃদয় দিয়ে ভালোবাসে সুখকে। কেন জানেন? কারণ ভক্ত নিজের মহিমা যে করে, নিজের মহিমা যারা করে তাদের সঙ্গে বেশি ভালোবাসা থাকে না। যারা শুদ্ধ ভক্ত তারা ভগবানের মহিমা করলে সব থেকে বড় আনন্দ পায়। রাধারানী নিজের নাম প্রচার করছে শাড়ি, এই জন্য শাড়ির প্রতি ভালোবাসা আছে বটে, কিন্তু শুদ্ধ ভক্তি জ্ঞান শ্রদ্ধা বিশ্বাস
সুখের প্রতি, কারণ সুখ প্রতিনিয়ত কৃষ্ণ কথা শোনায়। এই জগতের বুকে সব থেকে পরম বন্ধু, পরম বান্ধব, পরম প্রিয়জন হলো যারা আমাদের মতো মনুষ্য জীবের কর্ণে একটু কৃষ্ণ নাম রূপ মহাপ্রসাদ তুলে দেয়, কর্ণে কৃষ্ণ নামামৃত রস সুধা দেয়। তারাই আমাদের জগতে পরম বান্ধব, পরম পূজনীয় জন। তারা ভিন্ন আমাদের এই বন্ধনকে ঘোচানোর মতো, বন্ধন জ্বালাকে নিষ্কাশিত করবার মতো আর অন্য কেউ নাই। এই জন্য যখন একদা রজনীতে, সমগ্র রজনী যখন কৃষ্ণ চিন্তায় বিভোর, অমনি বেরি প্রভাতকালীন সময়ে তমালের ডালে বসে সুখ বারবার কৃষ্ণ কৃষ্ণ বলছে। রাধারানী ডেকে বলছে, সুখ আর কতবার কৃষ্ণ নাম শোনাবি ডালে বসে? আমার সম্মুখে আয়। যে কৃষ্ণ বলে আমার মনে হয় আমি যেন তাকে জড়িয়ে ধরি অনন্তকাল হৃদয় খাঁচায়। যে কৃষ্ণ বলে তাকে হৃদয় খাঁচার মধ্যে আটকে রাখতে চায়। অমনি সুখকে যখন হস্তে প্রকাশিত হয়েছে, ওই সুখকে বারবার আদর করছে, আদর করছে, আর ডেকে বলছে, ওরে সুখ, বৃন্দাবনে কত জন্মের ভাগ্য ছিল বিধায়, কত জন্মের সুকৃতি ছিল বিধায়, ব্রজমণ্ডলে পাখি রূপে জন্ম হয়েছে, তারপরেও কৃষ্ণ ভুলো নাই। পাখি রূপে জন্ম হলো বটে, কিন্তু তারপরেও কৃষ্ণ ভুলো নাই। দেখুন, আমরা মনুষ্য জীব হয়ে কৃষ্ণ ভুলে গেছি, কিন্তু বৃন্দাবনের গুল্মলতা, পশু পাখি তারাও কৃষ্ণ ভুলে নাই। তাই কি করেছে জানেন? ওই সুখকে বারবার আদর করে করুণাময়ী রাধা ঠাকুরানী বলছে, সুখরে, এ জন্মে তো আমায় কৃষ্ণ কথা শোনালি, কিন্তু আমি তো বাদিনীর ঘরে থাকি, আমায় কৃষ্ণ কথা শোনালি, এতে আমার মুক্তি হলো, কিন্তু সকলে তো পেল না। তাই যদি ভাগ্যক্রমে আগত কলিযুগ যখন প্রকাশিত হবে, এই দাপর লীলা সংবরণ করে কলিযুগের যে প্রকোপ আসবে, ওই অমৃত অবস্থায় সুখ আমার কথা নিস, জীবনের তরে যদি একবার সুযোগ হয়, আমার পরাণ বল্লভের কথা জগতে প্রচার করে দিস। সেই সুখের সেই সূক্ষ্ম আত্মা তিনি জন্মগ্রহণ করলেন সুখদেব গোস্বামী প্রভুপাদ হয়ে। যেহেতু প্রথম উপদেশ পেয়েছিল করুণাময়ী রাধা ঠাকুরানীর কাছ থেকে, এই জন্য সুখদেব গোস্বামী পাদ শ্রীধাম ব্রজমণ্ডলের যে অপূর্ব অখণ্ড লীলা, সেই ভাগবতীয় লীলা রসময়ের মধ্যে একবারের জন্য রাধা নাম উচ্চারণ করেনি। কারণ রাধা ছিল সুখের গুরু, আর গুরুকে গুপ্ত ভজন করতে হয়। ভজনের সম্পদ, ওটাকে বহিরঙ্গ প্রকাশ করে দিলে ভজন কমে যায়। বর্তমান যুগ তো প্রচারের যুগ, শুধু প্রচার করলেই আনন্দ নয়, একটা গুপ্ত আর একটা প্রকাশিত। গুরু তো ভজনের জিনিস, বড় মূল্যবান সম্পদ। যদি আপনাদের কাছে অনেক মূল্যবান সম্পদ থাকে, ওগুলো কি কাউকে বলবেন? খুব গোপনে গচ্ছিত জায়গায় রেখে দেবেন, কেউ যেন না জানে, কেউ যেন ওটা না জানতে পারে। তাই সুখদেব গোস্বামী পাদ সেই সুচতুর ভাবে প্রকৃত সদ্গুরুদেব যে করুণাময়ী রাধা ঠাকুরানী, তার নামটি বললেন না, গুপ্ত রেখে দিলেন। শুধু তাই নয়, ভাগবত মহাপুরাণ আরো জানালেন, যদি একবার রাধা নাম উচ্চারণ করে, তাহলে করে সেই সুখ এই 6 মাস তিনি সমাধি দশায় চলে যাবে। আর যদি 6 মাস সমাধি দশায় কাটায়, তাহলে 7 দিন পরমায়ু প্রাপ্ত সেই মহারাজ পরীক্ষিতকে কৃষ্ণ কথাকে শোনাবে। এই জন্য সুচতুর ভাবে গুপ্ত রেখে গেলেন, বললেন না রাধা মহিমা।
এই জন্য শ্রীধাম ব্রজমণ্ডলের যে অপ্রাকৃত ভাবময় শ্রী বিগ্রহ, করুণাময়ী রাধা ঠাকুরানীর দিব্য প্রেমামৃত যে প্রেম সরস ভক্তি সুধামৃত এই ভাগবত রস প্রবক্তা ছিলেন সুখদেব গোস্বামী পাদ। কোথায় বলেছিলেন? হরিদ্বারের ব্রহ্মকুণ্ড তীরে সরস্বতী নদী তটে ইয়াকদা নৈমি শরণ্যে বিস্তৃত বরণ্যে জনগান মান্যে শনকাদি ঋষিগণ সহিত সমগ্র কুল শ্রেষ্ঠ পাণ্ডু কুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত সমীপে। পরীক্ষিতের নিকটে এই কৃষ্ণ কথামৃত বলেছিল। যেই কৃষ্ণ কথামৃত শ্রবণ করে সুতমণি দ্বিতীয়বার আবার বলেছিলেন নৈমিষারণ্যে। সুত গদির পরে বসে নৈমিষারণ্যে শ্রবণ করিয়েছিলেন ওই পরীক্ষিত তদীয় পুত্র জন্মেঞ্জয়ের নিকটে। তাহলে এইবার সিদ্ধান্তে আসুন। এই ভাগবত সর্বপ্রথম ভগবান স্বমুখেই বলেছিলেন ব্রহ্মার নিকটে। ব্রহ্মা বলেছিলেন তার মানস পুত্র নারদের নিকটে, নারদ বলেছিল ব্যাসদেবের নিকটে, আর ব্যাসদেবের নিকট থেকে এই ভাগবতামৃত পেয়েছিল তার পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমরা সেই সুখ মুখামৃতই আমাদের আস্বাদেয়। সুখদেব গোস্বামী পাদ যে জীবনের জন্ম মৃত্যু জরা ব্যাধির ঊর্ধ্বে গিয়ে যে দিব্য প্রেমের কথা বলেছে, এই কথাই আমাদের জীবনের শ্রেষ্ঠ। তাই শ্রীরাম ব্রজমণ্ডলে একটু বৃন্দাবন লীলা সাধন না করলেই নয়। বৃন্দাবন তো মধুময়, ব্রজের কথাই আমাদের জীবনে বরং আনন্দ দেয়, বড় তৃপ্তি ঘটায় ব্রজমণ্ডলের দিব্য কথায়। একদা ভগবান তার প্রিয় সখাদের নিয়ে গগনে যখন মধ্যাহ্নকালীন সময় যমুনা পুলিনে বিহার করছে। যমুনার তো দীর্ঘদিনের আবেগ ছিল, প্রভু তোমার চরণে একটাই কামনা, তুমি করুণা করে যদি আমার বক্ষে তোমার চরণ খানা রাখতে, আর আমার যমুনার পুলিনের পাড় দিয়ে তোমার দিব্য গন্ধ, তোমার চরণের সুশীতল স্নিগ্ধ ধারা যদি আমার হিয়ায় লাগতো, তবে আমার জীবন ধন্য। ভাবুন তো, যমুনাও ভগবানের চরণ কামনা করে, গুল্মলতাও কামনা করে, পশু পাখিরাও কামনা করে, কিন্তু আমরাই সেই দিব্য চরণের মধ্যে, দিব্য চরণের যে রসালো গন্ধ, ভগবানের চরণের যে চরণামৃত, এটার প্রতি আমাদের লোভ জন্মায় না, আমাদেরই শুধু হয় না। কেন হলো না? কারণ জীবনের তরে শ্রী গুরু পদে নিষ্ঠা ভক্তি নাই। গুরু কৃষ্ণ বৈষ্ণবেতে নাহি নিষ্ঠারতি, সেই তো না পাইল তবে অমৃতের গতি। হলো না এই কারণে, কারণ বিশ্বাসটা না আসলে, নিষ্ঠা না আসলে, কৃষ্ণ নামই যে জীবনের সার, এটার প্রতি যদি বিশ্বাস না আসে, তাহলে পরে ওটা জীবনে অঙ্কুর উদ্গমন হয় না। ওই বীজটা দিয়ে তখন ফল ফুল প্রকাশ হয় না। যেমন বীজ ঘরে থাকলেই চলবে না, বীজ ঘরে আছে বটে, কিন্তু ওটাকে জমিতে রোপণ করতে